আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিন বৈনকলরে, আজকে সূরা ইউনুসর 9 আর 10 নম্বর দুইটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কিতা কইরা একটু বোঝার চেষ্টা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের রব তাদেরকে লক্ষ্যস্থলে পৌঁছে দিবেন তাদের ঈমানের কারণে শান্তির উদ্যানসমূহে। তাদের তলদেশে নহরসমূহ বইতে থাকবে। সেখানে তাদের বাক্য হবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, এবং পরস্পরের অভিবাদন হবে সালাম, আসসালামু আলাইকুম। আর তাদের দুয়ার শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সারা জাহানের রব মহান আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা সারা জাহানের রব মহান আল্লাহর জন্য। এখানে ওই ভাগ্যবানদের খবর দেওয়া হচ্ছে যারা ঈমান এনেছে, নবী রাসূলদের সততা স্বীকার করেছে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করেছে এবং ভালো কাজ করেছে। তাদের ব্যাপারে এই ওয়াদা করা হয়েছে, তাদের সৎ আমলের বিনিময়ে তাদেরকে হিদায়াত দান করা হবে। অর্থাৎ দুনিয়ায় তাদের ঈমান আনা ও উত্তম আমল করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখবেন। শেষ পর্যন্ত তারা সেই পথ অতিক্রম করে নেবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হচ্ছে ঈমান তাদের চলার পথে আলো হিসাবে কাজ করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেখানে তাদের বাক্য হবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, এবং পরস্পরের সালাম, আসসালামু আলাইকুম। আর তাদের দুয়ার শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সারা জাহানের রব মহান আল্লাহর জন্য। সেদিন তারা, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সেদিন তাদের প্রতি অভিবাদন হবে সালাম। সূরা আহজাবর 44 নম্বর আয়াত। অনেক সূরা অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম বাক্য বারবার হয়েছে। সেখানে তারা সূরা ওয়াকিয়ার 25-26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কইরা, সেখানে তারা শুনবে না কোনো আশার অথবা পাপ বাক্য, সালাম আর সালাম ব্যতীত, সালাম আর সালাম ব্যতীত। পরম দয়ালু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম। সূরা ইয়াসিনের 58 নং আয়াত আবার সেম হইরা, এবং মালাইকা তাদের কাছে হাজির হবে প্রত্যেক দরজা দিয়ে, হাজির হয়ে বলবে তোমাদের প্রতি শান্তি। সূরা রাদর 23-24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। এগুলি একতাই প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই প্রশংসিত এবং সর্বদাই ইবাদতের যোগ্য। এর জন্য সৃষ্টির শুরুতে তিনি স্বীয় সত্তার প্রশংসা করেছেন। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন। সূরা কাহফ 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনআমর 1 নম্বর আয়াত আবার কইরা, তিনি প্রথমেই প্রশংসিত, শেষেও প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেও প্রশংসিত, শেষেও প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি, দুই জাহানের রব, তাই না, সব কিছু যে তাই সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, সব কিছু একমাত্র প্রশংসার মালিক হইল কি তাই। কি কোরআন অনেক জায়গা কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করিয়া নিজর করা। এরপরে যারা জান্নাতি মানুষ যাইবা, জান্নাতও যাইবা, তারাও খালি একই আল্লাহর প্রশংসা করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর বাক্যগুলা প্রশংসিত খালি উচ্চারণ করবা। তারা যে জান্নাতি হলে সুখ পাইয়া কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করছেন, এই নিয়ামত গুলার সুখ পাইয়া প্রশংসা করবা।
এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষ সকলের যে ভাগ্যবান হইবা এই একটা উপদেশ দিয়া আগে ইয়হরা যে মানুষ বালা কাম করতো বালার দিকে আগ্রহী হইতো মানুষ আবার সবসময়ও আর কি জান্নাতর সুখ শান্তি আগে বালাইলে এক্সপ্লেন হারিয়া বুঝাইয়া মানুষের দিছেন আবার জাহান্নামর শাস্তির কথাও দেখাইয়া দিছেন যাতে মানুষ নিজে নিজে বাছিয়া নিত কোনটা যার আমল অনুযায়ী মানুষে বাছিয়া নিতে পারবো যে কোন দিকে যাইতো মানুষ জান্নাতর দিকে যাইতো না জাহান্নামের সবে তো চাইন জান্নাত যাইতা কিন্তু জান্নাত যাওয়ার আমলগুলা করা লাগে যে বাদ খামগুলা থেকে তো পরিহার করা লাগে কষ্ট করা লাগে খালি তো বইয়া বইয়া মুখ দি কিচ্ছু না করিয়া মুখ দি খালি হইল হইব নি যে আমি জান্নাত যাইতাম জান্নাত যাওয়ার আমলগুলা তো করা লাগবো আল্লাহর যে নবী রাসূলুল্লাহর যে তারারে মানিয়া তারার অনুগত করিয়া তারার যে আদেশ নির্দেশগুলা করছেন আল্লাহর আদেশ নবী রাসূলুল্লাহর যে অনুগত করিয়া তারার আদেশগুলা পালন করিয়া তো গিয়া জান্নাতে পাইতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা জান্নাতি মানুষ বানাইয়া দিতা নেক আমল করার তৌফিক দান করতা জাযাকুমুল্লাহু খাইরান।